তো চলো বন্ধুরা, একটা খেয়ে দেখি কেমন মিষ্টি না টক জানি না, এখনো খাইনি। আর এইদিকে দেখো আমার ঘরের অবস্থা। আজকে সকালে রোদ উঠেছিল ভালোই, তো ওই জন্য জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিল। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর সমস্ত কাজ কমপ্লিট, ব্রাশ ট্রাশ কমপ্লিট করে এখন বসে আছি, কারণ এখনই সবাই চলে আসবে পড়তে। ওই জন্য একদম পুরো রেডি হয়ে গেলাম। কিন্তু কি বলবো, কালকে রাত থেকে আবার মাথা যন্ত্রণা করছে। মনে হচ্ছে পড়ার স্পিড মনে হচ্ছে এবার একটু কমাতে হবে। কালকে পড়ানো ছিল বিকাল থেকে, আর তারপরে হচ্ছে রাতে পড়ানো শেষ হয়েছে। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, তারপরে ভাবলাম যে আর পড়বো না, কিন্তু হঠাৎ করে কি মনে হলো যে না, একটু বই নিয়ে বসি। তা বই নিয়ে বসলাম, কিন্তু বেশিক্ষণ পড়তে পারলাম না, প্রচণ্ডই মাথা যন্ত্রণা করছিল, তাই শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম যে না, এখনও আছে, হালকা করে আছে। এই জন্য ভাবছি মনে হচ্ছে পড়ার স্পিডটা একটু কমাতে হবে, খুব একটু বেশি হয়ে যাচ্ছে, যেটা আমার ব্রেন নিতে পারছে না। তো চলো, যাই হোক, এখন ঝান্ডু বামটা মাথায় নিয়ে বসে থাকি আর পড়ানো কমপ্লিট করি, তারপরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র পড়ানো কমপ্লিট করলাম, আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। তো চলো, একবারে খিদেও লেগে গিয়েছে, আজকে খাবার খেয়ে আসি আর দেখে আসি আজকে মা কি রান্না করেছে। তো চলো। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে মা রান্না করেছে হচ্ছে মানে পটল ভাজা, একদম ছোট ছোট ফালি ফালি করে, আর তার সঙ্গে লেবু রয়েছে দেখলে, আর সঙ্গে রয়েছে হচ্ছে কলার দিয়ে আলু দিয়ে তরকারি, রুই মাছের তরকারি। তো কলার তরকারি সত্যিই খুব ভালো লাগে। তো বন্ধুরা, বেশি কথা না বলে খাবারটা খেয়ে নিই, কারণ প্রচণ্ডই খিদে লেগেছে। একবারে খাবার কমপ্লিট করে তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, সেই যে খাওয়া দাওয়া করে এসে ঘরে আসলাম, আর তারপর থেকেই ঘুমিয়েছি। আজকে দিনের মধ্যে আর পড়ানো ছিল না, এমনকি রাতেও পড়ানো নেই। তো ভেবেছিলাম যে দিনের মধ্যে হয়তো কিছু করব, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যখন ঘরে আসলাম আর বিছনায় যখন একটু শুলাম, ভাবলাম একটু রেস্ট করি, তারপরে পড়তে বসবো। তা ওই যে ঘুমালাম, আর এখন বাজে হচ্ছে 4টে। তা এইমাত্র স্নান করে আসলাম। স্নান, কিন্তু এখন খিদেও লেগেছে। তা দেখা যাক, ফ্রিজে একটা আম রয়েছে, দেখা যাক কেটে খাই কেমন লাগে, কারণ অনেক দিন ধরেই রেখেছি ওখানে। মিষ্টি হবে কিনা বলতে পারছি না, মালদাই আম। তো চলো, একবারে কেটেই দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, চলো ফ্রিজ থেকে বের করে নিই আমটা। আর এইদিকে দেখো আমার ঘরের অবস্থা। আজকে সকালে রোদ উঠেছিল ভালোই, তো ওই জন্য জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেই প্রচণ্ড বৃষ্টি। আর এখন হালকা করে একটু রোদ উঠেছে, কিন্তু এখন অনেক বেজে গিয়েছে, এখন আর জামা কাপড় শুকাবে না। দেখি কালকে নেড়ে দেবো বাইরে। আর চলো একবারে বের করি ফ্রিজের থেকে। তেমন কিছুই, হ্যাঁ, তেমন কিছুই নেই ফ্রিজে। এই আমটা রয়েছে, আমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছে, প্রায় 2-3 দিন ধরে হচ্ছে ফ্রিজে রেখেছিলাম, কারণ খাওয়ার টাইমই হচ্ছে না। তো চলো, আজকে ফাইনালি হচ্ছে আমটা কাটি, কেটে দেখি কেমন লাগে খেতে। অনেকটাই বড়, ছুরি হলে ভালো হতো। আসলে ঘরে যে ছুরিটা রয়েছে সেটা দিয়ে কাটছে না, একটা নতুন ছুরি দেখি নিয়ে আসতে হবে ফল কাটার জন্য। তো বন্ধুরা, ফাইনালি আমটা কেটে নিলাম, এবার পিস পিস করে নিই। তো বন্ধুরা, অবশেষে আম কাটা কমপ্লিট আমার, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তো বন্ধুরা, অবশেষে আম কাটা পুরো কমপ্লিট আমার। আসলে বড় বড় করেই রয়েছে, কারণ আরো ছোট করা যেত, নিচেরটাও ছোট করতে পারিনি, কারণ প্লেটটাই ছোট হয়ে গিয়েছে। তো যেভাবে পেরেছি, যতটা পেরেছি করলাম। খেয়ে দেখি কেমন লাগে। তো চলো বন্ধুরা, একটা খেয়ে দেখি কেমন মিষ্টি না টক জানি না, এখনো খাইনি। না, মিষ্টি আছে, ভালোই মিষ্টি। এখন আম তেমন একটা বেশি পাওয়া যাচ্ছে না, কারণ আম তো শেষ হয়ে গিয়েছে, খুব কম জায়গায় হয়তো আম পাওয়া যাবে, তাছাড়া আম সেরকম পাওয়া যাচ্ছে না, আমের সিজন চলে গিয়েছে এবার। আর যেগুলো আম পাওয়া যাবে সেগুলো সব স্টোর করা, এটাও স্টোর করাই। তো বাবা এনেছিল, এর আগের দিন দেখিয়েছি, তখন তো খাওয়া হয়নি, আর আজকে এই যে কেটে খাচ্ছি। তো দারুণ টেস্ট, খুব সুন্দর লাগছে।